আজকের ব্লগটা আমি শুরু করছি শনিবার রাত থেকে। আর একটু পরে আমার বাবা আসবে। বাবা আজকে খেতে চেয়েছে আমার কাছে পাউরুটি আর বাটার। একটু পরে বানাবো। এখন দেখছি আমি টিভিতে আমি ব্লগ দেখছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কার ব্লগ দেখছি। আর আমি হচ্ছে আরমান মালিকের ব্লগ দেখি, কারণ আমার খুব ভালো লাগে। মানে মালিক যেটা কিডসেরটা আছে, মালিক কিডস, আমার ওটা খুব ভালো লাগে। তুবা, জ্যাদ আর রায়ান আমাদেরকে খুবই কিউট লাগে, আমি তার জন্য দেখি। আর আমার একটা ভাই আছে শুভ, আমাকে বলে আমি আরমান মালিকের কাট্টার ফ্যান, যেটা একদমই না। আমার ওর বাচ্চাগুলোকে আমার খুব ভালো লাগে, আমি তাই জন্য দেখি। তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কী কী করি। আজকের শুধু এতটুকুই থাকবে, আমি কী টিভিতে দেখছি তোমাদেরকে দেখাবো একটু। আর বাবা আসার পর খাবারটা বানাবো, ওটা দেখাবো। আর আবার দেখা হবে কালকে সকালবেলা। পিছনে এই কয়েকটায় বই আছে, হ্যাঁ, এর মধ্যে আমি সবটি পড়ে ফেলেছি। মানে কয়েকটাতে শুধু কয়েকটা করে গল্প জাস্ট বাকি আছে, বাকি আমি সব পড়ে ফেলেছি। আমার বই পড়তে খুবই ভালো লাগে। আমার কাছে আপাতত কয়টাই আছে। আমি এটা আমার উচ্চ মাধ্যমিকের পর থেকে আমার এটা হয়েছে, আমার খুব ভালো লাগে পড়তে। আমি যখনই আমাদের মালদায় বইমেলা হয় আমি তখনই আমি একটা দুটো করে বই নিয়ে আসি, আর ব্যাস। মানে পরের বছর বইমেলা আস্তে আস্তে আমি সেই বইটা পড়ে আমি শেষ করে দিই। আমি আমার বাবাকে বলেছিলাম ব্রেড আর বাটার আনতেন। আমার বাবা কালকে এনেছিল ব্রেড, এটা না, ওটা আলাদা, ওটা শেষ হয়ে গেছে কালকেই। আর এনেছিল চিজ, বলছে আবার চিজ আর বাটার নাকি বাবার একই লাগে। এবার কালকে এই চিজ কীভাবে দিব বাবা আর আমি বুঝতে পারছিলাম না। বাবা বললাম বাবা এটা পরোটা দিয়ে খায়, পিৎজাতে খায়। ও বলছে না আমি এটাতেই খাবো। এবার মায়ের একটা আছে, হ্যাঁ, এই তড়কা দেয় না ডাল ডালে, এগুলো। এবার এগুলোর মধ্যে নিয়ে গলাতে গিয়ে এটাতে পুরো সেটে গেছিলো। বাবা তো বলছিল তাওয়ার মধ্যে দিয়ে করতে, যেটা আমি করিনি। ওটা যদি করতাম তাহলে কালকে আমার আর বাবার এই বাড়িতে থাকা মুশকিল হয়ে যেত। এবার বাবা তারপরে বললো যে আমি তোকে কথা দিচ্ছি পরদিন এনে দিব, মানে আজকে। এই যে বাবা এত বড় বাটার নিয়ে এসছে। অ্যাকচুয়ালি আমাদের বাটার সবসময় থাকে, কিন্তু আগে যেটা শেষ হয়ে গেছে তাই জন্য বাবাকে আনতে চায়। আমার ব্রেড আর বাটার খেতে খুব ভালো লাগে। বাবা এই বাটারটা এনেছে মাদার ডেয়ারি, আর এক প্যাকেট দুধ এনেছিল, আর এই যে এই পাউডার। তো চলো এখন আমরা বানাই, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। রুটি বানানো হয়ে গেছে। আর এই যে মনে আছে এটা, এই চাকুটা মিনিসো থেকে কিনেছিলাম, সেটা দিয়েই আমি এখন লাগাচ্ছি। এখানে বাবা খাবে ফ্রেশ মিল্ক, মা এখন কাটছে। এই দুধটা আমার আর বাবার এত ভালো লাগে, কেন এটা হচ্ছে ফুটাতেও হয় না, কিছু না। এটা একদম ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খাওয়া যায়। তোমরাও এটা খেয়ে দেখো। ফ্রেশ মিল্ক, ফ্রেশ মিল্ক এত ভালো খেতে, ফুটায়ও নি কিছু না, একদম ডিরেক্ট ঠান্ডা। মনে হচ্ছে আগে থেকে চিনি বাটার এগুলো মিশানো আছে, এত টেস্টি খেতে। আমরা ঘুম থেকে উঠে পড়েছি, মানে আমরা না, আমি আজকে রবিবার এত লেট করে ঘুম থেকে উঠেছি। আর মা আজকে কি রান্না করছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আজকে মা আমার উঠাও, এই আজকে হবে আমাদের বড় মাছ। এই দুটো পেটি হচ্ছে আমার, আর এখানে মাছের তেলের হবে বড়া, আমার ফেভারিট। এখন যাবে আমি স্নান করতে। আজকে আমি কিছু রান্না বান্না করবো না, স্নান করে এসে একদম দেখা হচ্ছে। আমার স্নান একদম কমপ্লিট, আমি একদম ফ্রেশ হয়ে গেছি। এখন খাওয়া দাওয়া করে তারপরে টিভি দেখবো। পরে আমরা খাওয়া দাওয়া করি, মানে এই ঘরে কেউ থাকে না, শুধু খাওয়া দাওয়া করি টিভি দেখি। এই ঘরে আমাদের লাগে নতুন ফ্যান। এখন আমি খাবো চিকেন দিয়ে ভাত। মাছের কালিয়াটা দেখাও। এখানে চলছে মাছের ডিমের প্রিপারেশন। ডিম না তেল মা? তেল। মাছের তেলের বড়া, সেই লাগে খেতে। আমাদের এত কিছুর খাবার দাবার হয়েছে কি বলবো। তারপরে এখানে আবার চিকেন আনা হয়েছে, কিন্তু এটা মনে হয় আজকে রান্না হবে না বা রাত্রে রান্না হবে, আমি জানি না। আজকে আমাদের অনেক খাওয়া দাওয়া, যে চিকেন, পাশের ঘরের কাকিমা চিকেন দিচ্ছিলো, সেটা তো খেলামই। এখানে আবার মাছের তেলের বড়া, আর এখানে হয়েছে লোহার কড়াইয়ে গরম গরম, এমনি দেখা যাচ্ছে মাছের কালিয়া। এখন আমি টিভি দেখবো আর সাথে করব ঘরোয়া পদ্ধতিতে ম্যানিকিওর। আর এটার পুরো ডিটেলস আমি শর্টসে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। এই যে এখন আমি করছি ম্যানিকিওর, আর এইটার তো বললামই শর্টস তোমরা ফলো করবে, শর্টসে পুরো পদ্ধতিটা দেওয়া থাকবে কি করে আমি করেছি। ম্যানিকিওর করার সাথে সাথে দেখে নিচ্ছি একটু টিভি। আমার ম্যানিকিওর পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি নেল পলিশও পরে নিয়েছি নতুন। বানিয়ে ফেলেছে গরম গরম মাছের তেলের বড়া। এখন আমি খেয়ে দেখবো এটা কেমন লাগে। ভালো হয়েছে, মার রান্না সবসময় ভালো হয়। এই মুভিটা দেখবো, ডেথ অফ মি, হিন্দি ভার্সনে আছে। আমি এটা এখন
হাই কর। এখন আমি আর গুলগুলি চললাম কোথায়? ছাদে। তার আগে দেখি ঠাকুমা কি করছে। দাঁড়াবো না। এই যে আমার ঠাকুমা, তাকাও, হাসো। হ্যাঁ, গুলগুলি এখন চলে এসছি ছাদে। আর ছাদে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তাই না গুলগুলি? বল। গুলগুলির কি ইচ্ছা হচ্ছে এখন ছাদেই? এই যে এখানে তুলসী মায়ের গাছ আছে অনেকগুলো। এখন তো অন্ধকার, তার জন্য এখন আমি পুরোটা দেখাতে পারবো না। এই যে ছাদে তাও হাওয়া দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ক্যামেরায় তো অত ভালো দেখা যাচ্ছে না। ছাদে তাও তো সুন্দর হাওয়া দিচ্ছে। আর সবসময় তো এসিতে থাকা সম্ভব নয়, আমি শুধু রাত্রেবেলায় এসিতে ঘুমাই, থাকতে পাই না, তাই তাও ঘরটা ঠান্ডা করে দেওয়ার পর আবার সেটা অফ করে দেই। আমি ছাদ থেকে চলে এসেছি আর এসে এখন আমি খাচ্ছি এই আমুলের ট্রু চকলেটের, আর খাচ্ছি একটা কেক। আর রাত্রেবেলা খাবো মার বানানো সেই মাছের কালিয়াটা, খেয়ে শুয়ে পড়বো। দেখা হবে আবার কালকে সকালে। গুড মর্নিং। আমি সকালে ঘুম থেকে উঠে আমি হেঁটেও চলে এসেছি। আজকে হচ্ছে সোমবার, মানে 12 তারিখ। এই ব্লগটা আমি 3 দিন ধরে শ্যুট করেছি, মানে শনিবার রাত থেকে শুরু করে আমি এই সোমবার সকালবেলা আমি এই ব্লগটা শেষ করছি। আজকে আমার স্কুল ছুটি আছে, আজকে অনেক কাজ আছে বাড়িতে, সেগুলোই করব। তো আমি তেমন তো এই 3 দিনে আমি কোথাও না ঘুরতে গেছি, মানে 2 দিনে, আজকে তো সকালবেলা না কোথাও ঘুরতে গেছি না কিছু করেছি। তবু আমি যা যা করেছি তোমাদের সাথে সবটুকু শেয়ার করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। বাই। কিন্তু তোমরা দেখলে আমার ব্লগ, এবার দেখবে ইসির ব্লগ। এই যে ওটা বন্ধ করো ব্লগটা। তো আমি এখানে একটুখানি আমি আমার মার ফোনে করছিলাম, আর ম্যাম ওখান থেকে বলছে কি শুনেছি মার ফোনটা বন্ধ করে আমার ফোনে কর, তাহলে আমি নেটে ছেড়ে দেবো, সবাই দেখবে। হ্যাঁ, আমার মানে আমি বললাম কি ম্যাম ওটা বন্ধ করে দেবো ফোনটা, তাহলে বললো কি কিছু খুলবি না। আর এখানে আমি দোলেই আসুন এখানে এই ম্যাম আমি সব বোতলে জল খেয়েছি, এবার একটু ম্যামের তারপর আমি জলটা খুলতে দিন তোকে। হ্যাঁ, পড়ে গেছি পুরো, পড়ে গেছি। তুমসে তেরে বাদ না রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। আজকে আমি একটা আবার রাইমস বলছি। কি নাম ম্যাম? খান্তবুড়ির দিদি শাশুড়ি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। খান্তবুড়ির দিদি শাশুড়ি, 5 বোন থাকে কান্নায়, 5 বোন থাকে কান্নায়, শাড়িগুলো তারা উনুনে বিছে, হাঁড়িগুলো রাখে আন্নায়। হাঁড়িগুলো রাখে